চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। পরপর দুটি ব্রহ্ম সঙ্গীত আমরা শুনলাম, আবারও আমরা গানে ফিরব, কিন্তু তার মাঝে আমরা বক্তব্য একটু শুনে নেব। তো প্রথমেই আমি আহ্বান জানাবো মঞ্চে শ্রী মুজিবুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আজকে এই যে একটা মহতী অনুষ্ঠান যেখানে আমরা একত্রিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন বর্তমান সময়ে তার মূল্যায়ন সেটা খুবই কঠিন কাজ, কিন্তু আজকের সময়ে তাকে আমরা কেন স্মরণ করব সেই সব নিয়ে একটু আলোচনা হবে। বলার সম্পূর্ণ অধিকার আমার নেই, কিন্তু একটা চেষ্টা হয়েছে বেশ কিছুদিন ধরে, তপব্রত বাবুর বদান্যতাই বলা যায়। কেননা আমি একটা সুযোগ পেয়েছি বলা যায়, উনি আমাকে সুযোগটা দিয়েছেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের উপর একটা তথ্যচিত্র নির্মাণ করার জন্য। কেশবচন্দ্র সেন সম্পর্কে আম বাঙালি মানুষের যে ধারণা, তার থেকে বেশি কিছু আমার ছিল না, কিন্তু আমি যখন কেশব সমুদ্রে একটু একটু করে যাত্রা শুরু করলাম, তখন একটা মানুষকে বোঝার চেষ্টা করলাম। তো আমার সেই আন্ডারস্ট্যান্ডিং, আমার সেই বোঝা থেকে আমি সামান্য কয়েকটি কথা বলবো। কিন্তু কেশবচন্দ্র সেনকে বলা বা তার পর্যন্ত পৌঁছানোর আগে আমাদেরকে আরো দুটো মানুষকে অতিক্রম করতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে প্রদীপ জ্বলে ওঠার আগে যে সলতে পাকানোর একটা পর্ব থাকে, তো কেশবচন্দ্র সেনের কাছে আসার আগে আমাদের সেই সলতে পাকানোর জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। দুটি আরো ক্ষণজন্ম মানুষ, রাজা রামমোহন রায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই যে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম, এটা একটা প্রবাহ, একটা ভাব প্রবাহ, যে প্রবাহর শুরু হয়েছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে। তিনি ভারতবর্ষের প্রথম আলোকিত মানুষ, যিনি পশ্চিমের সূর্য রশ্মি আমাদের এই প্রাচ্য দেশে এনে দিয়েছিলেন। তার বিস্তারে তার কথা বলার অবকাশ নেই, কিন্তু এই প্রসঙ্গ বলা যায় যে তিনি ভারতবর্ষে যে একেশ্বরবাদ, যে সিঙ্গলনেস অফ গড, যে ভাবনা, সেটাকে তিনি তার নিজের জীবনে বাস্তব করে দেখিয়েছিলেন, এবং যে আন্দোলনটা তিনি শুরু করেছিলেন, সেই প্রবাহের একটা পর্যায় হচ্ছে কেশবচন্দ্র সেন। রাজা রামমোহন রায় তার মূল যে অবদানটা এইখানে, তিনি ঈশ্বরের
অস্তিত্বকে অস্বীকার করছেন না কোনো সময়, কিন্তু তিনি বলছেন ঈশ্বর একজন। এই যে একেশ্বরবাদ, উপনিষদকে তিনি আশ্রয় করে যে কথা আমাদের সামনে তুলে ধরলেন, এবং সেই ভাবনাটাকেই তিনি পরবর্তীকালে 1829 সালে ব্রহ্মসভা নাম দিয়ে চিতপুর রোডে একটা জায়গায় উপাসনা গৃহ তৈরি করলেন। 1830 থেকে যেখানে উপাসনা শুরু হয়, তার ঠিক পরেই আর 2-3 বছর উনি বেঁচে ছিলেন। আমাদের দেশেও তার শেষ নিঃশ্বাসটা একদিনই করেননি, তিনি ইংল্যান্ডে মারা যান। কিন্তু ওই একটা অঙ্কুর হলো, একটা অঙ্কুরিত হলো ব্রাহ্মসভা, সমাজ ধর্ম আরেকটু পরে। এবার রাজা রামমোহন রায়ের এই শুরু হওয়া কাজটা কিভাবে এগোবে, তখন থেকে এই ব্রাহ্ম সমাজের যিনি আদি আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ, রামমোহনের বন্ধু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তারা একটা উদ্যোগ নিলেন যে এটাকে চালু রাখতে হবে, যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়। এবং ঠিক এই সময় পর্বেই হাল ধরলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দুটো কথা বলা দরকার। তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ছেলে। সেই সময়ের বাংলার একটা সম্ভ্রান্ত বাঙালি পরিবার। দ্বারকানাথ ঠাকুর তিনিও খুব যশস্বী মানুষ ছিলেন, তার সম্পর্কে বিরাট অনেক কথা বলা যায়। তিনি ব্রিটিশদের সাথে প্রথম একজন বাঙালি উদ্যোগপতি কার অ্যান্ড টেগর কোম্পানি তৈরি করেছিলেন। আমি খুব ডিটেলে জানতে পেরেছিলাম যখন আমি একজন পার্সি ভদ্রলোক, তার উপরে ফিল্ম বানাতে গিয়ে আমি দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে একটা বিশাল তথ্য ভাণ্ডার জোগাড় করতে পেরেছিলাম। তো সেই দ্বারকানাথ ঠাকুরের যে বিলাস বৈভবের মধ্যে মানুষ হওয়া দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি মহর্ষি হয়ে উঠলেন। এই যে মহর্ষি হওয়া, এই যাত্রাটা তার একটা বিরাট, সেটাও একটা আলাদা চ্যাপ্টার আলোচনা করার জন্য। কিন্তু হিন্দু ধর্ম, আচার, এই সমস্ত সংস্কৃতির মধ্যে বড় হওয়া একজন মানুষ, তিনি সব ত্যাগ করে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন নিজে। তারপরে নিজের পিতা এবং গুরু রামচন্দ্র বিদ্যাবাগীশের সাথে যুক্ত হয়ে তিনি ব্রাহ্ম সমাজকে আবার নতুন করে নতুন উদ্যোগ নিয়ে শুরু করলেন। রাজা রামমোহন রায় যেটা একটা শুরু করেছিলেন, জাস্ট একটা উপাসনা শুরু হলো, দেবেন্দ্রনাথের কন্ট্রিবিউশনটা কি? তিনি যেটা করলেন যে এইটাকে একটা ধর্মে রূপান্তরিত করলেন, এবং ধর্ম যেহেতু হচ্ছে তার একটা নির্ধারিত উপাসনা পদ্ধতি, এবং ব্রাহ্ম ধর্মের একটা রূপরেখা তিনি তৈরি করলেন। অনেকগুলো বইপত্র লিখলেন উপাসনা পদ্ধতি এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, এবং তত্ত্ববোধিনী সভা তৈরি করলেন। সেই সভায় বাংলার সেই সময় খুব পণ্ডিত বড় বড় মানুষরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরও অনেক মানুষ, এবং তত্ত্ববোধিনী পত্রিকা তৈরি করলেন, তত্ত্ববোধিনী পাঠশালা তৈরি করলেন, এবং ব্রাহ্ম সমাজকে তখন মোটামুটি একটা এই শহরের মধ্যে একটা স্পন্দন তৈরি করতে দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে উদ্যোগী হলেন এবং সফল হলেন। কিন্তু একটা পর্যায়ে এসে তার মনের মধ্যে একটা কোথাও যেন আলস্য ভাব এলো। কেননা এই যে তত্ত্ববোধিনী সভা এবং পত্রিকার যে সমস্ত লোকজন যুক্ত হয়েছিলেন, অক্ষয় কুমার মৈত্র ইত্যাদিরা, তারা কিন্তু একটু আধুনিক চিন্তার মানুষ,
আরও প্রগতিশীল চিন্তার মানুষ, তাদের আলোচনার সাথে এই আধ্যাত্মিকতার যে একটা প্রতি সহানুভূতি রেখে যে আলোচনা মহর্ষি দেবেন্দ্রনাথ চাইছিলেন, সেখানে একটা কোথাও সংঘাত বাজছিল। এমনকি যদি আমরা খুব মোটা অর্থে বলি, ঈশ্বরের অস্তিত্ব নিয়েই একটা প্রশ্ন উঠতে শুরু করলো। তখন কোথাও যেন মহর্ষি একটু আগ্রহ হারাতে শুরু করলেন। তিনি হিমালয়ে চলে গেলেন। 2 বছর পর যখন ফিরে এলেন, তখন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ তার সামনে এসে দাঁড়ালেন কেশবচন্দ্র সেন, একজন প্রবীণ, একজন নবীন, দুটি আলাদা সত্তা। যিনি প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ, কল্যাণ মন্ত্রে দীক্ষিত একজন মানুষ, আর একজন তরুণ যে অগ্নি মন্ত্রে দীক্ষিত। এই যে দুটো সময়, দুটো প্রজন্ম, দুটো বয়স মুখোমুখি দাঁড়ালেন, তারা হয়তো শেষ করতে পারলেন না, কিন্তু একটা সুন্দর শুরুটা করা গেল। যখন মহর্ষি উপলব্ধি করলেন কেশবচন্দ্রের মধ্যে যে এই একজন যুবক যাকে ভরসা করা যায়, কেননা কেশবচন্দ্রের মধ্যে অনেক কিছু ছিল, অনেক কিছুর সংমিশ্রণ ছিল কেশবচন্দ্র সেন। অতি অল্প বয়স থেকেই তার মধ্যে সেই যে আধ্যাত্মিকতা, দৈব ভাব, ঈশ্বরের প্রতি অনুরাগ, এবং সেখান থেকে তিনি অনেকগুলো কাজ করেছিলেন। সেগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে প্রথমেই সহকারী সম্পাদক করে ব্রাহ্ম সমাজে নিয়ে নিলেন। এইবার যত দিন যায়, কেশবচন্দ্র সেনের যে কর্ম উদ্যোগ, মানে কেশবচন্দ্র সেন, এটা রাজা রামমোহন রায় থেকেই আমরা দেখেছি, তারা ধর্ম এবং কর্মকে তাদের জীবনে মিলিয়েছিলেন। রাজা রামমোহন রায় যেমন শুধু ধর্মকে নিয়ে তার জীবন অতিবাহিত করেননি, তিনি স্কুল চালিয়েছিলেন, তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, এবং আমার তো খুবই ভালো লাগে, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম একজন মানুষ যিনি ফার্সিতে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন, এই কলকাতাতে বসে, মিরাতুল আখবার, আমরা গর্ব করি। তিনি তুফাতুল মুহাদ্দিন বলে একটা বই লিখেছেন, যে বইটার ভূমিকা লিখছেন আরবিতে আর বইটা লিখছেন ফার্সিতে। তো এই যে ধর্ম এবং কর্মকে একই সত্তার মধ্যে মেলানোর যে ধারাবাহিকতা রামমোহন রায় শুরু করলেন, মহর্ষি দেবেন্দ্রনাথের ক্ষেত্র তাই। তিনিও পত্রিকা চালালেন, তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পাঠশালা, আরও নানান উদ্যোগ তিনি তার সঙ্গে নিয়েছিলেন। কেশবচন্দ্র সেন তার যে কন্ট্রিবিউশন এই ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, তিনি এইটাকে, যেটা নিয়ে পরে দেবেন্দ্রনাথের সাথে একটা দ্বন্দ্ব ওনার হয় এবং উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, সেইটাকে আমরা ছোট্ট করে বললেই বিষয়টা পরিষ্কার হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ চেয়েছিলেন যে হিন্দু ধর্মের যে কাঠামো, তার মধ্য থেকেই ব্রহ্মের উপাসনা তিনি করতে চেয়েছিলেন। কিন্তু কেশবচন্দ্র সেনের মতটা ছিল না। তিনি এই ব্রহ্ম উপাসনা, ব্রাহ্ম ধর্ম, এটাকে একটা স্বতন্ত্র, একটা স্বাধীন একটা ধর্ম তিনি বানাতে চেয়েছিলেন। হিন্দু ধর্মের যে সমস্ত আপত্তিজনক জায়গা, যেটা রাজা রামমোহন রায় থেকে শুরু হয়েছিল, যেটা ওনার কাছ থেকে উনি প্রেরণা পেয়েছিলেন,
পৌত্তলিকতা, জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, এই যে ভেদ যে জায়গাগুলো, সেটা কেশবচন্দ্র সেন প্রথম থেকেই বলেছিলেন যে এইগুলোর সঙ্গে থাকা যাবে না। উপবিদ ধারণটাকেও তিনি মানা করে দিয়েছিলেন। তার বাড়ির যে কুলদেবতা বৈষ্ণব, তাদের বাড়িতে যে উপাসনা হতো, সে কুলগুরুর কাছ থেকে তিনি দীক্ষা পর্যন্ত নিলেন না। ফলে এই যে একটা মানুষের মানসিক গঠন, সেইখান থেকে যে একটা নতুন ধর্মকে তিনি একটা উপস্থাপনা করবেন, সেটা কলকাতায় নয়, বাংলায় নয়, সারা ভারতবর্ষে একটা ভারতবর্ষীয় সমাজ তিনি গঠন করতে চাইলেন। এবং শেষ বেলায়, এবং এই যে ধারাবাহিকতাটা, তিনি যখন ধীরে ধীরে বিশ্বের কথা ভাবছেন, বিশ্ব একটা ইউনিভার্সাল রিলিজিয়নের কথা ভাবছেন, সেটা যখন ব্রাহ্ম সমাজে আসার পর যে ছোট ছোট পুস্তিকাগুলো উনি লিখতে শুরু করলেন, সেখানে যে কথা উনি বললেন, যে একটা খুব চমৎকার কথা জীবনের শেষ দিন পর্যন্ত বলেছিলেন, যে ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক, পিতৃত্ব ও ভ্রাতৃত্ব, ঈশ্বর সমস্ত মানুষের পিতা আর সমস্ত মানুষ একে অপরের ভাই। এই যে ঈশ্বরের পিতৃত্ব এবং মানুষের যে ভ্রাতৃত্ব, এই জায়গাটা তিনি কিন্তু তার জীবনের শেষ দিকে, যখন গড ভিশন বলে একটা বক্তৃতায় এই একই কথা তিনি বলেছেন। ফলে এই যে বিষয়, একটা স্বতন্ত্র হওয়ার যে তাগিদ, সেইখান থেকেই কেশবচন্দ্রের সাথে মহর্ষি দেবেন্দ্রনাথের সংঘর্ষ শুরু হয় এবং তার পরিণতি হিসাবে বিচ্ছিন্ন হয়ে যান। এবং তার ফলশ্রুতি এটা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ক্যালকাটা ব্রাহ্ম সমাজ বা বেঙ্গল ব্রাহ্ম সমাজ নয়। তিনি ভারতবর্ষকে জুড়তে চেয়েছিলেন, একটা ভারত জাতিকে, তার সমস্ত বিভেদের যে সমস্ত উপাদানগুলোকে সরিয়ে দিয়ে, এই পৃথিবী তার মালিক ঈশ্বর, তিনি আমাদের পিতা, সব মানুষ আমরা ভাই। এবং এই বিচ্ছেদের আরও কিছু ঘটনা আছে, সেগুলো আপনারা সবাই জানেন। তার মেয়ের বিবাহ কেন্দ্রিক যে বিষয়, সেটা আমি আলোচনা করছি না। এবং শেষ যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো তার ওই নববিধান যে শুরুর যে ব্যাপারটা, সেখানে তিনি আরও একটা বিষয়কে এস্টাবলিশ করলেন, যে সর্বধর্ম সমন্বয়। এই যে আজকের সময়ে এইটা কতটা গুরুত্বপূর্ণ, সেই জন্যই কেশবচন্দ্র এই সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের সময়ে। তিনি যখন সতীর্থদের বলছেন যে দেখো, আমরা যদি একে অপরকে না জানি, তাহলে তাদের সাথে মিশবো কি করে, তাদের সম্পর্কে আমরা কথা বলবো কি করে। আমার খুব মনে আছে, আমার শ্রদ্ধেয় স্যার শঙ্খ ঘোষ বলতেন যে আমাদের এই অপরিচয়ের যে পরিসরটা, যে পরিস্থিতিটা, তাতেই আমাদের মধ্যে দূরত্বটা তৈরি করেছে। তো এটা আমি নিজে খুব অনুভব করি। তো সেই সময় কেশবচন্দ্র সেন ভাবলেন যে আমরা অন্তত পক্ষে আমাদের চারিপাশে যারা আছেন, হিন্দু অবশ্যই, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ, তারা কারা, তাদের সাথে আমাদের সম্পর্ক কি, পার্থক্যটা কোথায়। এবং তার মনে কিন্তু, আবার আমি রামমোহন রায়কে রেফার করছি, একটা কথা ছিল, রামমোহন রায়ের যে দৃঢ় বিশ্বাসটা তুফাতুল মুহাদ্দিনে লিখেছিলেন, যে সমস্ত ধর্মের মধ্যে যে মূলগত কোনো তফাৎ নেই,
তফাৎ হচ্ছে গুণগত, আচারের গুণ। এই যে আচার আমাদের পার্থক্য করে দিয়েছে, কিন্তু মূলটা আমাদের এক। তো এই যে সকলকে জানা, এবং এটা কেশবচন্দ্র সেন কিন্তু কথা বাক মানে কর্মসর্বস্ব ছিলেন, কিন্তু বাক সর্বস্ব ছিলেন না। তিনি বলে ক্ষান্ত দিলেন না, তিনি কাজ করে দেখালেন। কয়েকজনকে তিনি নির্ধারিত করে দিলেন যে তোমরা এই এই ধর্মগুলো নিয়ে আলোচনা করো। এখানে আমার একটা বিশেষ উল্লেখ আছে। ভাই গিরিশচন্দ্র সেন, তাকে নিয়ে আমি তথ্যচিত্র করেছি। বাংলায় প্রথম একজন মানুষ কোরআন শরীফের বাংলা অনুবাদ করলেন ভাই গিরিশচন্দ্র সেন। আমি জানতাম না, আর যখন থেকে জেনেছি আমি এই চেষ্টাটা করেছিলাম যে অন্তত পক্ষে আমার দায়িত্বটুকু পালন করব, আমি একটা ফিল্ম বানাবো ওনার উপরে। এই খবরটুকু জানার পর যখন আমি ওনার কাছ উপরে পড়াশোনা করতে শুরু করলাম, উনি আরো 28টি বই লিখেছেন ইসলাম ধর্ম, তার নবী, হাদিস, কোরআন, ইসলামের তাপস, তপস্বী, তাদের সমস্ত কিছু নিয়ে সারাটা জীবন ব্যয় করলেন। আরবিটা শিখলেন, তবে যে কোরআন শরীফ অনুবাদ করেছেন। মৌলানা আকরাম খাঁ বলেছিলেন যে পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য হচ্ছে এই অনুবাদ। তখন 7 কোটি বাঙালির মধ্যে তিনিই প্রথম এই কাজটা করেছিলেন। এই গিরিশচন্দ্র সেন সম্পর্কে এতগুলো কথা কেন? কেননা এই মানুষটাকে প্রমোট করেছিলেন কেশবচন্দ্র সেন। তাকে রেখে খাইয়ে পরিয়ে তার সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছিলেন। এই যে একে অপরকে জানা, বোঝা, এই সর্বধর্ম সমন্বয়ের যে কথাটা আজকের সময়ে সাংঘাতিকভাবে দরকার। তাহলে রাজনৈতিক ধুরন্ধররা আমাদেরকে ভুল বোঝাতে পারত না। ফলে কেশবচন্দ্র এই সময় সাংঘাতিকভাবে প্রযোজ্য। তাকে চর্চা করা, তাকে প্রিজার্ভ করা, তাকে প্রচার করা খুব দরকার। তপব্রতবাবু এই যে উদ্যোগটা নিয়েছেন এবং একটা ফিল্ম বানানোরও প্রস্তুতি চলছে, আমরা হয়তো কোনো সময় আপনাদেরকে দেখাবো সেই ছবি। এটা অনবদ্য একটা কাজ। আমি তো অন্তত পক্ষে মনে খুব শান্তি পেয়েছি। তাই আমি আর কথা বাড়াবো না, অনেক মানুষ আছেন কথা বলবেন। আমি একটা কথা দিয়ে শুরু করেছিলাম, আসসালামু আলাইকুম। এই যে সম্ভাষণটা, এটা সারা পৃথিবীতে একজন মুসলমান যখন অন্য একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তারা এই কথাটা বলেন, আসসালামু আলাইকুম, মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। যাকে বললেন তিনিও বলেন ওয়ালাইকুম আসসালাম, মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই যে শান্তি কামনার যে বিনিময়, এই আরবি শব্দ দুটো দিয়ে আমরা বোঝাই। এটাকে দিয়েই আমি শেষ করছি। আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে এবং বিশ্বে শান্তি বর্ষিত হোক, এই কামনা করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আমরা শুনলাম মুজিবুর রহমানের বক্তব্য এবং আমরা ঋদ্ধ হলাম। অনেক অজানা তথ্য আমি নিজে তো ব্যক্তিগতভাবে জানলামই, যেগুলো আমার জানা ছিল না। আর মুজিবরদা প্রথমেই যেরকম অতিথিদের বর্ণনা দিলেন, তাদের ব্যাপারে আমরা আরও জানতে পারলাম বিস্তারিতভাবে। মুজিবরদার কথা যেটা আমি ব্যক্তিগতভাবে জানি, শুধু দুটো ছোট লাইন একটু বলতে চাই। সেটা হচ্ছে দাদা তার এই যে কৃতিত্বের জন্য তিনি যে এতগুলো তথ্যচিত্র নির্মাণ করেছেন, বিভিন্ন মনীষীদের জীবনের ওপর যে তিনি নির্মাণ করেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে তাকে 2021 সালে বিদ্যাসাগর দীনময়ী পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবং এই 20 বছরে তিনি প্রায় 52টি তথ্যচিত্র, 5টি বিজ্ঞাপন চিত্র এবং 4টি ছোট কাহিনী চিত্র নির্মাণ করে ফেলেছেন ইতিমধ্যেই। তো এটা দাদার সম্পর্কে আমি একটু বললাম।